তুমি বিশ্বাস ভঙ্গ করেছো। আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমার সম্পত্তির লোভে তুমি আমার দুই মেয়ের সঙ্গে প্রেমের অভিনয় শুরু করেছো। অভিনয় কি বলছেন স্যার? আমি সীমাকে সত্যি ভালোবাসি, আর সীমাও আমাকে। থামো। স্যার, আপনি এত রাত্রে? দরজাটা বন্ধ করো। এদিকে এসো। এখানে 3 লক্ষ টাকা আছে। এটা নিয়ে আজ রাত্রে তুমি বাড়ি থেকে চলে যাবে। আমার টাকা লাগবে না, আমি এমনি চলে যাব। আপনি শুধু আমাকে দয়া করে বলুন, আমার অপরাধটা কি? তুমি বিশ্বাস ভঙ্গ করেছো। আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমার সম্পত্তির লোভে তুমি আমার দুই মেয়ের সঙ্গে প্রেমের অভিনয় শুরু করেছো। অভিনয় কি বলছেন স্যার? আমি সীমাকে সত্যি ভালোবাসি, আর সীমাও আমাকে। থামো। একটা সামান্য ড্রাইভার হয়ে আমার মুখের সামনে দাঁড়িয়ে সব কথা বলতে তোমার লজ্জা করছে না? আপনার মতো মানুষের সামনে দাঁড়িয়ে সত্যি কথা বলতে লজ্জা পাবো কেন? সীমাকে তো তুমি ভালোবাসো। সীমা তোমায় বলেনি যে আমার এক বন্ধু ছেলের সঙ্গে তার বিয়ে আমি পাকা করে রেখেছি? কই, না তো। শোনো, যা হবার হয়ে গেছে। তুমি ভালো গান করো, দেখতে শুনতে ভালো, তোমাকে আমারও ভালো লাগে। ইচ্ছে করলে তুমি রেখাকে বিয়ে করতে পারো। কি হলো, কিছু বলছো না যে? কি হলো? আমাকে মাফ করবেন স্যার। সীমাকে পাবো না বলে রেখার জীবনটা আমি নষ্ট করতে পারবো না। আমি আজ রাত্রি এখান থেকে চলে যাব। যেতে চাইলেই তোমাকে যেতে দেব, এটা ভাবলে কি করে? যদিও প্রয়োজন ছিল না, তবু একটু বাজিয়ে দেখলাম। ঠিক পাত্রের হাতে মেয়েকে তুলে দিচ্ছি তো। গড ব্লেস ইউ। কাল সকালে কথা হবে। বড় মেম স্যার, আপনি এত রাত্রে? তোমার দেওয়া চিঠিটা ফেরত দিতে এসেছি। এই না, হরিদা বলেছিল এটা নাকি আপনি পুড়িয়ে ফেলেছেন। শুধু চিঠি ফেরত দেওয়ার জন্য আপনি এখানে আসেননি বড় মেম সাহেব, এসেছেন আরো অন্য কিছু বলতে। কি সেই কথা যেটা বলবার জন্য আপনি এত রাত্রে আমার ঘরে ছুটে এসেছেন? তুমি আমায় ভালোবাসো? আপনার হাতের ওই চিঠিতেই তো সব লেখা আছে। বাবা আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে। জানি। জানো? কে বলেছে তোমায়? একটু আগে আপনার বাবা আমার ঘরে এসেছিলেন। সাহেব যা বলতে এসেছিলেন আমি জানি। আপনি আমাকে ঠিক সেই কথাই বলতে এসেছেন, আমি যাতে রেখাকে বিয়ে করি, তাই তো? প্লিজ রকি, প্লিজ। আমার মা আমার বোনটা যে আমি ভীষণ ভালোবাসি। আমি দিদি হয়ে ওকে এত বড় আঘাত কিছুতেই দিতে পারবো না। ওকে আঘাত দিতে পারবেন না বলেই বুঝি আমার চিঠি পেয়ে ছুটে এসেছিলেন আমাকে চড় মারতে? আপনাকে সীমাদি না ডেকে বড় মেম সাহেব বলে ডাকতে বলেছিলেন?
তাই বুঝি কলেজে রেখাকে অলোকের হাত থেকে বাঁচাতে গিয়ে এত বড় চোট পেয়েছি যেন একবারের জন্য আমাকে দেখতে আসেনি? সবই যখন বুঝো তখন তুমি যতই আমাকে মারো, বকো, অপমান করো, আমি শুধু তোমাকে একটা কথাই বলতে চাই, তুমি আমার, তুমি আমার, তুমি আমার।